নবীজির গোলামের কোনো চিন্তা না, जाएंगे ना जमींदार जाएंगे, सरदार जाएंगे ना जमींदार जाएंगे, जन्नत में मुस्तफा के वफादार जाएंगे। जोरे बोलून ना, জান্নাতে কারা যাবে? নবী পাকের ওয়াফাদার যারা, দুশমন যাবে না, প্রেমিকরা যাবে। ওয়াফাদার মানে প্রেমিক, দুশমন যাবে না। सरदार जाएंगे ना जमींदार जाएंगे, जन्नत में मुस्तफा के वफादार जाएंगे। पाकर इशारा डूबते सूरज ने कहा, पाकर इशारा डूबते सूरज ने कहा, तुम चाहो तो हम लौट के 100 बार आएंगे। सरदार जाएंगे ना जमींदार जाएंगे, जन्नत में मुस्तफा के वफादार जाएंगे। जुरे हवे नजदी वहाँ भी देखते रह जाएंगे हमको, नजदी वहाँ भी देखते रह जाएंगे हमको, जन्नत में लब के जब शह अबरार जाएंगे, जन्नत में लेके जब शह अबरार जाएंगे। सरदार जाएंगे ना जमींदार जाएंगे, जन्नत में मुस्तफा के वफादार जाएंगे। जुरे हवे गौसो रज़ा से हमको मिलाए के वास्ते, गौसो ख्वाजा से हमको मिलाने के वास्ते, महशर में लेके अजगरी सरदार जाएंगे। जोरे बोलो गौस ख्वाजा हिंदुस्तानेर राजा, जोरे बोली सुभान अल्लाह। दोज़ख के फरिश्तों से छुड़ाए हमें बेशक, दोज़ख के फरिश्तों से छुड़ाएंगे हमें बेशक, हसनैन ओ हुसैन खुल्द के सरदार जाएंगे, सरदार जाएंगे ना जमींदार जाएंगे, जन्नत में मुस्तफा के वफादार जाएंगे। गौसो रज़ा से हमको मिलने के वास्ते, महशर में लेके अजगरी सरकार जाएंगे। अल्लाहुम्मा وعلى آل سيدنا। रब्बे करीम सूरा अल बाकारार 183 नंबर आयते बोललेन, या अय्युहल्लज़ीना आमानू कुतिबा अलैकुमुस सियाम कामा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तकुन। মানে হচ্ছে এটা, আয় ঈমান वालों तुम पर रोजे फर्ज किए गए, आय ईमानदार সম্প্রদায় তোমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে। জলে বলি সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? আল্লাহ পাক বলছেন সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম।
আয় ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। উর্দু আয় ঈমান বলো, तुम पर रोजे फर्ज किए गए, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। कैसा? जैसे अगलों पर फर्ज हुए थे, कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। अल्लाह ताला बोलेन कि कहीं तुम्हें परहेजगारी मिले, জানো তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, এজন্য আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। জোরে বলুন, সামনে রোজা না, আর কয়দিন পর নাকি? এখন এই রমজানুল মুবারক মাস আমাদের কাছে খুব নিকটে। বাংলা 6 ফাল্গুন পহেলা রোজা, ইংরেজি 19 তারিখ পহেলা রোজা। আজকে কত? 13। তাহলে এসেই গেছে, সময় আর নেই। ইংরেজি আজকে 13। তাহলে রোজা অর্থ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হওয়ার নাম হলো রোজা। নিজের ভিতরে নিজেকে পরিবর্তন করার নাম হলো রোজা। নিজেকে আল্লাহর ইশকের আগুনে, রসুলে পাকের প্রেমের আঙ্গারে বিলুপ্ত করার নাম হলো রোজা। যদি বলি না সুবহানাল্লাহ। আমরা মনে করেছি সকাল মানে সেহরি করব, সারাদিন কিছু খাবো না, সন্ধ্যাবেলা আবার আজান দিলে ইফতার করব, সারাদিন না খেয়ে থাকার নাম হলো রোজা। আব্বা আমার, এই রোজা ফরজ হলো কেন? আমার আপনার নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবলে নূরে 10 দিন 20 দিন এমনি করে 25 দিন 28 দিন পর্যন্ত না খেয়ে থাকতেন, আম্মা জান খাবার নিয়ে যেতে দেরি করতেন। আল্লাহ তাআলার ও মায়া লাগে, আমার হাবিব না খেয়ে ইসলামের দাওয়াত দেন, উম্মতের জন্য কাঁদে, উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ভালো যখন লাগলো আমার আপনার নবী পাক এবং তার উম্মতের জন্য রোজা ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি ঈমানদারের উপরে রোজা ফরজ করেছি, যেমন পূর্বেকার উপরে রোজা ফরজ ছিল। তাই বলে এমন নয় আমাদের যেমন 1 মাস রোজা ফরজ, আগে কিন্তু 1 মাস ফরজ ছিল না। আগে 1 মাস ফরজ ছিল না। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই রমজানুল মুবারক মাস আমাদের কাছে শাহে ফাগান। আমরা জানি 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক মাস, নাকি? যে মাসে যদি কেউ নফল ইবাদত করে ফরজ সমাতুল্য সওয়াব আল্লাহ দিবেন, আর কেউ যদি ফরজ ইবাদত করে মহান আল্লাহ পাক 70 ফরজ সমাতুল্য সওয়াব দিবে। শুধু নফল ইবাদত। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম বরকতের মাস। কেন এত বরকত? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন রমজান মাস শ্রেষ্ঠ হয়েছে কেন? জিজ্ঞাসা যদি আমরা কোরআন মাজিদকে কথা বলে, কোরআন আমাদের মতো মানুষ যেমন কথা বলে, আল্লাহর কালাম তেমন কথা বলে। আপনার এই দিক বেরিয়া নাকি বীরপুর, এই বীরপুরে
যদি কেউ নতুন মানুষ আসে জিজ্ঞাসা যদি করেন ভাই আপনার নাম কি, যেমন তার নামের পরিচয় দেয়, ঠিক যদি জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি, কোরআন উত্তর দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার নাম পবিত্র কোরআন মাজিদ, আমার ঠিকানা হলো লৌহে মাহফুজে। আরো জোরে বলুন সুবহান। আগে থেকেই কোরআন লৌহে মাহফুজে এই 30 পারা হিসাবে সংরক্ষিত ছিল। আল্লাহ দয়া করে আমাদের নবী পাকের উপরে যখন যেটা প্রয়োজন হয়েছেন আল্লাহ অবতীর্ণ করেছেন। জোরে বলে। এখানে আরো একটি মর্যাদার কথা বুঝি। আমরা জানি আসমানি সহিফা হলো 104টি, তার মধ্যে 4টি হলো শ্রেষ্ঠ, তৌরাত শরীফ, জব্বুর শরীফ, ইনজিল শরীফ, আল কোরআনুম মাজিদ। বাবা আমার পৃথিবীর সরজমিনে আপনাকে আমাকে জানা দরকার, আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের প্রতি যখন তওরাত অবতীর্ণ করেন, আল্লাহ পাক বলেন আয় আমার নবী मूसा तौरात लेने के लिए कोहे तूर पर आना पड़ेगा। आय नबी मूसा तौरात शरीफ আপনাকে নেওয়ার জন্য কোহে তুর পাহাড়ে আপনাকে আগমন করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে তৌরাত দিয়েছেন তুর পাহাড়ে, আব্বা আমার জব্বুর দিয়েছেন, আল্লাহ পাক তাকেও ডেকে নিয়েছেন, ইনজিল দিয়েছেন তাকেও ডেকে নিয়েছেন। কিন্তু আমার আপনার নবী পাক যখন মক্কাতে থাকবে, মক্কাতে জিবরিল কোরআন নিয়ে যাবে, মদিনাতে থাকবে আমার জিবরিল মদিনাতে কোরআন নিয়ে যাবে। কারণ তারা ছিল কেউ বা কালিমুল্লাহ, আর ইনি হলেন আমার হাবিবুল্লাহ। এজন্য আপনি কোরআন শরীফ খুলবেন, সর্বপ্রথম দেখবেন সূরা আল বাকারা, সূরা আল ফাতিহা, সূরা আল ইমরান আছে না নাই? এরূপ ভাবে লেখা মক্কায়াতুন, মদিনা মক্কাতে অবতীর্ণ। কোন সূরায় লেখা আছে মদিনায়াতুন, মদিনাতে অবতীর্ণ। তার কারণ এটাই, এই জিবরিল আমার হাবিবকে আমি কালিমুল্লাহ বানাই নাই, আমার হাবিবকে আমি এমনি করে পৃথিবীর জমিনে হাবিবুল্লাহ বানিয়েছি। জেনে রাখো না জিবরিল, আমার হাবিব যেখানে থাকবে আপনি ওইখানে আমার বাণী নিয়ে চলে যাবে। কারণ হাবিব, আমার হাবিব তিনি ছিলেন মুসা কালিমুল্লাহ। আব্বা আমার এক এক নবীকে আল্লাহ এক এক পাওয়ার দিয়েছেন। আব্বা আমার সোনা মানিক যখন যেমন এসেছে তখন আমার আল্লাহ পাকের রাসূলের কাছে জিবরিল আমিন আপনার ওহী নিয়ে এসেছেন। কোন নবীর কাছে একবার, কোন নবীর কাছে দুইবার, কোন নবীর কাছে তিনবার, কোন নবীর কাছে 5 বার, আর আমাদের নবী পাকের কাছে জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। কতবার? 24,000 বার। 24,000 বার জিবরিল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এসেছেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করি আপনি কি নবী কি চিনেছেন, বুঝেছেন, জেনেছেন? জিবরিল বলছেন না, আমি নবীকে চিনতে পারিনি, বুঝতে পারিনি। তিনি শরীয়তে দেখি এক, হাকিকাতে দেখি আর এক রকম। আমি সব নবী পাকের কাছে গেছি, কিন্তু আপনার মতো নবী আমি জিবরিল দেখিনি। সুবহানাল্লাহ বলেন।
এখন ওই নবীকে যদি কেউ বলে নবী আমাদের বড় ভাই, নবী মানুষ, আমাদের মতো মানুষ, তাদের দলিল হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। বুঝে নিতে হবে ওই ব্যক্তি কোরআন মাজিদ পড়ে বটে, কোরআন বোঝে না। কোরআন পড়ে সব সম্প্রদায়ের মানুষ, কোরআন বুঝেছে শুধুমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত। কোরআন বুঝেছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আবার আমলও করেছেন। জোরে বলি। জিবরাইল বলছেন, জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। ওগো দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। সবাই আল্লাহ খুশি করতে চায় আর আমাদের নবী নবীকে খুশি করতে চায়। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন। খেয়াল করুন, জিজ্ঞাসা করলাম, নাম বলে দিলেন, ঠিকানা দিয়ে দিলেন, পরিচয়ও দিলেন, কোথা থেকে এসেছেন সেটাও। আপনি এসেছেন? হ্যাঁ। এর জন্য জিজ্ঞাসা করা হয় এসেছেন কেন? হুদাল লিন্নাস, মানব সম্প্রদায়কে সঠিক হেদায়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। হে যুবক, কবে এসেছে? কোরআন মাজিদ বলতে চায়। জিজ্ঞাসা করলেন কি মাসে এসেছেন? 12টি তো মাস। কোরআন বলেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন পবিত্র রমজানুল মুবারক মাসে এসেছি। আপনি রমজান মাসে এসেছেন, হেদায়েতের জন্য এসেছেন, তো রমজান তো এক মাস। অন্য নবীদের প্রতি কেউ একদিন কেউ 2 দিন করতেন, আপনি কয়? তো কোরআন বলছেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ হয়েছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কাকে বলে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, যে রাতে আল্লাহ পাক মালাইকা ফেরেশতা অবতীর্ণ করে। হাজার হাজার মাস
অবতীর্ণ। আল্লাহ পাক বলেন এক এমন রাত এসেছে, ওই রাত হাজার মাসের থেকেও বরকতময় মাস। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নাকি বললেন? রব্বে করিম জানাচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, যে রাত্রটি একটি মাস, হাজার একটি রাত 1000 মাসের থেকে উত্তম। কে বলেছেন? কে বলেছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটি রাত 1000 মাসের থেকেও উত্তম। সেই রাতটা কোন রাত? কিসের রাত? কদরের রাত, লাইলাতুল কদর। কি সেটা? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জোরে কন্না সুবহানাল্লাহ। যে রাতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠান রূহদেরকে বখশিশ করার জন্য, ক্ষমা করার জন্য, রূহদের সমস্ত রকমের উপকারের জন্য, জোরে কন্না সুবহানাল্লাহ। এ রাত এত বরকতময়, যে রাতে আমরা যাহা চাইবো আল্লাহ পাক তাই কবুল করবেন, কিন্তু সেটি যেন জায়েজ হয়, না জায়েজ দোয়া যেন, জোরে বলি সুবহানাল্লাহ। ওই যে 1000 রাত মাসের থেকে একটি রাত উত্তম, ওই রাত কয়েক প্রকার মানুষের দোয়া কবুল হয় না, তার মধ্যে জাদুকর একজন। কে? কথা বলেন কে? জাদু সত্য করনেওয়ালা কাফের। জেনাকারীর দোয়া রাত্রে কবুল হবে না। জেনা করেন নাকি? চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, মনের জেনা, খালি কি ধরলেই জেনা হয়? জেনাকারীর দোয়া কবুল হবে। ওই রাত্রে সুদখোরের দোয়া কবুল হবে না। সুদখোরের দোয়া, আপনারা সুদ টুদ খান নাকি? যদি মনে করেন সুদ খাই, আল্লাহ পাক বলেন আমি কবুল করব, যদি সে ফিরে এসে নিজেকে পরিবর্তন করে যে আমি আল্লাহ আর জেনা করব না, আর সুদ খাবো না, আমি আল্লাহ পাক তাকে মাফ করে দেব। এত প্রাইজের রাত দিয়েছেন, আমরা তাও করি না। আমরা পড়ি, বেতের নামাজে পড়ি, সূরা কদর পড়ি না বাবা? এই সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণে আমার নবী পাক একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে। বনি ইসরাইল কওমে একজন মানুষ ছিলেন যার নাম ছিল শামউন রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলি সুবহানাল্লাহ। হযরত শামউন বহুত বড় আল্লাহওয়ালা ছিলেন। তো নবী পাক যে সাহাবায়ে কেরামদের মাঝে যে ঘটনাটা বলেছেন, আমি কি সেটা বলবো? শুনবেন? সূরা কদর, মানে এই যে সূরাটা পড়লাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই সূরাটা অবতীর্ণ হওয়ার কারণে রাসূলুল্লাহ একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন। বলি তাহলে নাকি? তাহলে সুদ খাবেন না? সুদের কথা বললে কিন্তু বড় খারাপ, জেনার কথা বললেই কিন্তু হুজুর খারাপ। নামাজ পড়ে সুদ বন্ধ দেয় না, আছে না নাই? এই জন্য তাই মাঝে এইটাও বলি, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে
সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা নাকি? হ্যাঁ, জুমার নামাজ পড়িয়ে ফরজে সালাম ফিরালেও কিছু চলে যায় দোয়া না করে, আর দোয়া করার পরে হাফের বেশি ফাঁকা হয়ে যায়, যায় না? এরা যদি বাড়িতে গিয়ে পড়তো আলহামদুলিল্লাহ। সেটাও একটি হাদিসে রাসূলে পাকের এসেছে যে মসজিদে জামাত বাদে অন্য নামাজগুলো পড়া অনেক সওয়াব। কারণ ঘরটাকে তুমি মরুভূমি বিরান করো না, সেটাকে আবাদ করো। তো নফিল সুন্নাত ওয়াগায়রা ফরজ মসজিদে জামাত আদায় করা 27 গুণ বেশি সওয়াব। তো এই বেটা যদি গিয়ে নামাজ পড়তো আলহামদুলিল্লাহ, কিন্তু বেটা তো পড়ে না নাকি? সালাম ফিরি দোয়া করি কি আর নামাজ কোচিত যদি 50টা লোক যাতে একজন পড়ে কিনা আমার সন্দেহ। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। জোরে হবে। নামাজ জামাতে 27 গুণ সওয়াব। তাহলে এবার মায়েরাও যাবে নাকি? মায়েরা যাবে না? মায়েরাও জামাত করে নামাজ পড়ে। মায়েদের জন্য জামাত মা, শুক্রবারের জামাত মা, ঈদের নামাজ মা, কুরবানি ঈদের নামাজ মা, খুতবা মা। যেগুলো মা কিছু সম্প্রদায় দেয় চাপ, ওরা মেয়েদের দ্বারা জামাত করায়। যারা করায় তাদেরকে আমরা লাম ওঝা বলি, কোন ওঝা মানে না। তবে এখনকার বাজারে কিছু যুবক প্রত্যেক জায়গায় বেরিয়েছে, তারা ইউটিউব দেখে দেখে তারা এবার হাত এইখানে বাঁধতে লেগেছে। আপনাদের এখানেও 2-1 থাকবে। ওরা বলে নাভির নিচে হাত বাঁধা কোনো দলিল নাই, সব জয়ীফ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ও কড়া কেতাব পড়েছে ও। বন্ধু আমার, আমি আপনাদের বলে যাই, এই নাভির নিচে হাত বাঁধার মোট 11টা 86টার দলিল আছে। কয়টা? তার মধ্যে 3টি হাদিস আছে জয়ী, 8টি হাদিস নাভির নিচে বাঁধা সহিহ হাদিস। জোরে বলি। এবার আর একটা কথা বলি, এখানেও হাত বাঁধা হাদিস, বুঝতে পারছেন না? এখানেও হাত বেঁধে নামাজ পড়া হাদিস, আবার হাত ছেড়ে দিয়েও নামাজ পড়া। আপনার হাত বাঁধতেও হবে না, এটাও হাদিস। ভালো করে বুঝলেন আমার কাছে? হাত ছেড়ে দিয়েও নামাজ পড়ো রাসূলে পাকের হাদিস, বুকে হাত বেঁধে নামাজ পড়ো রাসূলে পাকের হাদিস। আর এটি হাদিসও বটে, সুন্নাতও বটে। জোরে বলুন। এ দুটি হাদিস বটে, এটা হাদিস বটে, সুন্নাত নয়। আর এটি হাদিস তো বটে, আবার সুন্নাতও। জোরে বলুন। তো আমরা মানি হাদিস,
আপনি যদি এখানকার হাদিস অস্বীকার করেন তাহলে আপনি কিন্তু ইমানের ত্রুটি হবে। এই হাদিসকে যদি আপনি অস্বীকার করেন আপনার ইমানের ত্রুটি হবে। কিন্তু আমরা আমল করি শুধুমাত্র সুন্নাতে। জোরে বলুন, কথা বোঝা যায়নি? বুঝতে পেরেছেন না পারেননি? এখন এক শ্রেণীর সম্প্রদায় তৈরি হয়ে গেছে, এখানে হাত বাঁধারটা মানে নাভির নিচে হাত বাঁধারটা সহিহ হাদিস খুঁজে পাচ্ছে না। পাগলের দল সব। ও বক্তব্য শোনে কার? লামোজাব যারা তাদের। আমরা সুন্নি, হাদিস অস্বীকার করিনি কিন্তু আমল করি সুন্নাতে। জোরে বলুন। নিয়ত করতে হবে আমল করব সুন্নাতে। আপনারা মনে করছেন এই কয়েকশো মানুষ শুনছেন আর এখানে যা ইন্টারনেটের যা যুগ, আমার ভয় লাগে কথা বলতে, ভুল ধরার লোক বলো হাজার হাজার। এখনকার যা যুগ, একটা কথা যদি বলি তো এখনই এমন তামাম পৃথিবী 1 মিনিটের মধ্যে হয়ে যায়। 1 সেকেন্ড লাগে না, 5 সেকেন্ডের মধ্যে পৃথিবী। ইন্টারনেটের এমন ক্ষমতা। তো বাবা, আমরা রিসার্চ করে দেখেছি এটাও হাদিস, এটাও হাদিস, কিন্তু এটি হলো সুন্নাত। এজন্য আমার আহলুস সুন্নাত ওয়াল জামাআত। রাসূল পাক বলেন, আমার একটি সুন্নাতকে যদি কেউ কায়েম করে যেতে পারে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তার নামায় আমলে দান করবেন। আপনাদেরও গ্রামে এ কিছু শ্রেণী শুরু হয়ে গেছে, এদের থেকে দূরে থাকবেন। তারা দোয়াও খুঁজে পায় না, মিলাদ কিয়াম দরুদ তো পাই না, তারা নামাজের পরে দোয়াও খুঁজে পায় না। কিন্তু আবার হাগা মোতা দোয়া খুঁজে পায়, হাগার দোয়া এটা, মোতার দোয়া এটা, এটা পায়, কিন্তু নামাজের পরে দোয়া পাচ্ছে না। কত বড় শয়তান তারা, বুঝতে পেরেছেন? মোতা, আমার তখন দুঃখ লাগে, বাবা তুই মোতার দোয়া পেলি, হাগার দোয়া পেলি, আর ফরজ নামাজের পরে দোয়া পেলি নে। এটা একটু করে বললাম। আসলে আমরা মুত বলি না, আমরা পেশাব বলি। আসলে আমরা হাগা বলি না, পায়খানা বলি। তো ওদের জন্য আমাকে বলতে হচ্ছে একটু বেকিয়ে যে তোর হাগারটা পেলি মানে পায়খানারটা পেলি, পেশাবেরটা পাইলি, আর ফরজের পরে দোয়া পেলি নে। কত বড় দোয়াতে তাদের হিংসা। আপনি যদি মনে করেন আপনার দোয়ার দরকার, তাহলে আপনি 73টা দলের ভিতরে একটা দল বেছে নিন, যে দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কেন? এই দলে দোয়া আছে। যেমন পেটে গেলে দোয়া, হুজুর একটু দোয়া করবেন, আমার মেয়ের পেটে বাচ্চা। হাজী সাহেব একটু দোয়া করবেন, আমার মেয়ে গর্ভবতী আছে। ইমাম সাহেব একটু দোয়া করবেন, আমার মেয়ে গর্ভবতী আছে। করে না? মুরব্বী সাহেব একটু দোয়া করবেন, আমার মেয়ে যেন সুস্থ সালামাতে বাচ্চা প্রসব করতে পারে। দোয়া চাই না? পেটে গেলে দোয়া, যতদিন থাকে দোয়া। জন্মের পরে আল্লাহ রাসূল বললেন ডান কানে আযান দাও, বাম কানে তাকবীর দাও। জন্মের পরে আযান হবে আর ইন্তেকালের পরে নামাজ হবে। যে নামাজে না আছে তাকবীর, না আছে রুকু সাজদা, তাকে বলা হয় জানাজার নামাজ। জোরে বলুন। এখানেও আরো একটা কথা পরিষ্কার করি, এক শ্রেণীর লোক এসেছে, তারা বলছে জানাজা অর্থই দোয়া, তা আবার দোয়া করবো কেন? বলে না, বলে জানাজা মানে দোয়া, তো আবার দোয়া করবো কেন? আচ্ছা কি পাগল! দেখেন ও নিয়ত করছে, কি বলছে? নাওয়াইতু আন উআদ্দিয়া আরবাআত তাকবীরাতি সালাতিল জানাজা। বলে না, নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআত তাকবীরাতি সালাতিল জানাজা। জানাজার নামাজ, সালাতের দোয়া বলিনি, জানাজার দোয়া বলিনি, সালাতের জানাজা, জানাজার নামাজ। নিয়তের বেলায় বলছে নামাজ, পরে এসে বলছে জানাজা মানে দোয়া। কি অবস্থা সমাজের মধ্যে ঘটাচ্ছে এরা!
এইসব কথা আগে বলো শোনা যায়নি, ইদানিং শোনা যাচ্ছে, ঠিক না ভুল বলতেছি? তারপরে কি, আচ্ছা একটা পুকুরে আপনি মাছ চাষ করেন, কি চাষ করেন? মাছের জন্যই তো আপনি পুকুরটা করেছেন। এখন সেখানে যদি সাপ থাকে, ব্যাঙ থাকে, থাকে না, কাঁকড়া থাকে, শামুক থাকে, আপনি কি বলেন যে এটা শামুকের পুকুর? আপনি কি বলেন এটা সাপের পুকুর? আপনি কি বলেন এটা আপনার কি কাঁকড়ার পুকুর? বলেন, আপনি কি বলেন? মাছের পুকুর। ঠিক জানাজার নামাজ, এর মধ্যে দোয়া আছে, এর মধ্যে দরুদ আছে। তাহলে মূল জিনিসটা হলো জানাজার নামাজ। জন্মের পরে আযান, ইন্তেকালের পরে নামাজ। জোরে বল, কথা বোঝা যাচ্ছে? এই প্রসঙ্গ করে আমি এলাম। তাহলে আমরা সুন্নি, সুন্নাতের পাবন্দি করি, ইনশাআল্লাহ করব সারা জীবন। যারা আমরা নাভির নিচে হাত বেঁধে দিয়েছি আর বাজে দেবে, দোয়া করে এসেছি করতে দেবে না, কিয়াম করে এসেছি কিয়াম করতে দেবে না, নাকি? কিন্তু সুন্নিদের পেটে গেলে দোয়া, বার হয়েছে তা দোয়া, হুজুর দোয়া করে দেন আমার সন্তানের জন্য। মিষ্টি খান, মিষ্টি খান, এটা খান, সেটা খান, মিষ্টি খাওয়ায়, দোয়া চায় না, চায় না? আপনাদের এখানে চায় তো? তাহলে হুজুরের দোয়া করেন, দোয়া হচ্ছে। হুজুর বাড়ি গেছে, পীর সাহেবের বাড়ি, হুজুর একটু দোয়া করেন। ইমাম সাহেবের কাছে হুজুর একটু দোয়া করেন। জন্ম নিলে দোয়া, তারপরে 3 দিন 5 দিন 7 দিন 21 দিন পর আকিকা করো, দোয়া, নাকি? জীবনে বেঁচে আছে দোয়া, বাবা সব সময় দোয়া, পেটে গেলে দোয়া, হলে দোয়া, জীবনে দোয়া, মানে বিয়ে করতে গেছে তাও দোয়া, সন্তান হয় তাও দোয়া, মরবে তাও দোয়া, সারা জীবন মরে কবরে থাকবে তার সন্তানাদি নাতিপুতি দোয়া। যদি মনে করেন যে আমাদের দোয়ার দরকার নেই, তো সেদিন খুব নিকটে আপনিও মারা যাবেন, আপনার জন্য দোয়া করার লোক পাওয়া যাবে না। আর যদি মনে করেন দোয়ার দরকার, তাহলে এখনো সুন্নি জামাতে নাম লিখান, কারণ এটাই হলো একমাত্র নাজাত প্রাপ্ত দল, বাকি সব জাহান্নামী দল। নাজাতে প্রাপ্ত কোন দল? রাসূলুল্লাহ বলেন, ওয়ালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। সাহাবায়ে কেরাম হুজুরগণ দোয়া করেছেন, নবী পাক দোয়া করেছেন, ইন্তেকালের পরেও দোয়া করেছেন। তারা সুদখোর ছিলেন না, তারা আমাদের মতো জুমার দিন নামাজ পড়ে পার, ফরজে দোয়া করে পার পালিয়ে যেতেন না। এই পালিয়ে যাওয়ার সম্পর্কে একটা ঘটনা হাদিস আবার মনে পড়লো, বলবো নাকি? অধিক বলে রেখে আইছি সূরা কদরের ফজিলত বলবো ইনশাআল্লাহ, বলবো নাকি? পরিস্থিতিতে এসে যাচ্ছে বলি, একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা, এখানে রাখ, খুব ভক্তি ভরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নবী পাক জানিয়ে দিলেন নামাজ অপরিহার্য, নামাজ প্রত্যেক মুমিনের জন্য হলো ফরজে আইন, আল্লাহ পাকের আইন, নামাজ পড়তে হবে। প্যারা রাসূলের সাহাবী আপনার কিনা চলে এসেছেন সবার শেষে জামাতে, জামাত শেষ, আবার সবার আগে চলে গেলেন তিনি। একদিন একবার, দুইবার, তিনবার, চারবার, কয়েকবার সাহাবী রাসূল আরজি জানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুর আপনার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে মসজিদে আসেন আর সবার আগে মসজিদ থেকে বেরিয়ে যান।
আমার নবী পাক ডাক দিলেন, সবই জানেন, দেখেন, বোঝেন, আল্লাহ সব ক্ষমতা নবীকে দিয়েছেন। আপনি বলছেন নবী পাকের পেট পিছনের দেওয়ালের পিছনের জ্ঞান নাই, আর আমার নবী মাটির নিচে কি হয় তাও নবী দেখেন। সুবহানাল্লাহ বলেন। অনেকে বলে নবী পাকের কোন দেওয়ালের পিছনের জ্ঞান নবীর নেই। হে যুবক, আপনি বলেন দেওয়ালের পিছনের জ্ঞান রাসূল পাকের নাই, কিন্তু আমার নবী পাকের হাদিস শরীফ আমি খুলে দেখি, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 1400 সাহাবায়ে কেরাম নিয়ে আপনার বসে পানির জন্য সবাই অস্থির হয়ে গেছেন। আল্লাহর হাবিব বলেন একটু পানির ব্যবস্থা করুন। হুজুর সব জায়গায় খুঁজলাম, একটু পানি পেলাম না। নবী পাক বলেন এক কাজ করো, এই পাহাড়ের অপোজিটে দেখো একজন ব্যক্তি মুশকি যাতে পানি নিয়ে যাচ্ছে, তাকে নিয়ে এসো। জোরে বলুন। আপনি বলছেন নবী দেওয়ালের পিছনের খবর রাখে না, আমার হাদিস শরীফ খুলে দেখছি নবী পাহাড়ের অপোজিটেরও খবর রাখে। চোরের দল, এ চোরের দল। 1400 সাহাবী পানির জন্য অস্থির। রাসূলুল্লাহ বললেন তাকে ধরে নিয়ে যায়, আলী আপনি যান। সাহাবী রাসূল আপনারা যান। দুইজন সাহাবী গেলেন ওই ব্যক্তিকে ধরে আনার জন্য। এখন গিয়ে যখন আওয়াজ দিচ্ছেন দাঁড়ান দাঁড়ান, দেখেন সত্যি একজন মাথায় পাগড়ি, আপনার মুশকি জাতার কাঁধে, আপনার সাদা পোশাক তার গায়ে। তাকে ডাক দিলেন দাঁড়ান। উনি বলছেন কি ব্যাপার? দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলেন চলেন, আমাদের আকা আপনাকে ডেকেছেন। জোরে বলুন। কিসের জন্য? পানি নিয়ে যেতে। বলে না, আমি তো যেতে পারবো না, আমি অনেক দূর থেকে আসছি, আমি আমার মালিকের কাছে যাব, মনিবের কাছে যাব। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যাবেন না, যাবেন না। যে একটু মেজাজ নিয়েছেন তো ভয়ে চলেছে। এসেছে যখন আমার নবী পাকের কাছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় অদ্দুহা দেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বলেন আপনারা আপনাদের পাত্রগুলো নিয়ে আসুন, আপনারা সবাই পিপাসা মিটিয়ে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশকিজাখানা খুললেন। মুশকিজা তো বাধা থাকে, খুললেন। খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সব পানি নাও। রাসূলুল্লাহ পানি দিচ্ছেন। পানি দিতে দিতে সব বারতান ভর্তি হয়ে গেল। 1400 সাহাবীর পিপাসা মিটে গেল। নবী পাক ওই মুশকিজার মুখটা আটকে দিলেন, যেমন পানি তেমন থেকে গেল। জোরে বলে। আরো একটা বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুশকিজাতে নিজের হাত ভরেছেন, হাতের 5টি আঙ্গুল দিয়ে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। সবাই পিপাসা মিটিয়েছেন, পাত্রেতে পানি আগামী দিনের জন্য রেখে দিয়েছেন, তারপরও মুশকিজা পানি তাই ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবার কাজ করেন, আপনি আপনার মুশকিজাটা নিয়ে যান। তো বলছেন হুজুর আমি যা দেখলাম আমি যাওয়ার জন্য আসিনি। এক মুশকিজা পানি যেমন তেমন থাকলো, আবার এতটা পাত্রেতে পানি ভর্তি হলো, সবার পিপাসা মিটে গেল। হুজুর আপনি আমাকে কলেমা পড়াইয়া গোলাম বানাইয়া নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলেমা পড়িয়ে দিলেন। কলেমা পড়ানোর পরে ঠিক এইভাবে আমার নবী পাক তার চেহারাতে হাত দিলেন। আর যেই হাত বুলিয়ে দিয়েছেন তো কালো ছিল ওই ব্যক্তি পরিষ্কার হয়ে গেছে, রং পাল্টে গেছে। এখন মুশকিজা নিয়ে চলে যাচ্ছে মুনিবের কাছে। তো মুনিব বলছে কে তুমি? আমি আপনার সেই গোলাম অমুক, আমার বাপের নাম ওই, বাড়ি ওই জায়গায়, আমার সন্তান ওই, আমার বিবি ওই। না আমার চাকরেরাম না তো। তখন সে বলছেন মুনিব আগে ছিলাম আপনার গোলাম, আর আমি আজ থেকে হয়েছি রাসূলুল্লাহর গোলাম। আপনি বলছেন নবীর ক্ষমতা নাই, আপনি হাদিস শরীফ পড়েন বটে, বোঝেন না। বুঝেছে যে সুন্নি সে, আর বুঝেনি যে 72টি দলে বিভক্ত হয়ে নিজেকে বরবাদ করেছে সে। আমার কথা বুঝতে পারছেন তো? বাবজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ডাকো।
কেন সবার শেষে আসেন আর কেন সবার আগে যান? আমার কথা বুঝতে পারছেন না? রাগ হচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাজিরি দিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাক বলেন, তালহা জি আকা ইয়া রাসূলুল্লাহ, সবার শেষে আপনি নাকি জামাতে শরীক হন, আবার সবার আগে আপনি মসজিদ থেকে বার হয়ে যান, ব্যাপারটা কি? প্যারা রাসূল বলেন, হুজুর আপনি নামাজ ফরজের কথা বলেছেন, অপরিহার্য কথা বলেছেন, আমি এত গরিব মানুষ হুজুর, আমি আমার বিবিকে নিয়ে একটি গুহার ভিতরে আমরা দুইজনা বসবাস করি। ওগো আমার দয়াল, আমাদের বড় অভাব, আমাদের ঠিক মতো খাওয়া হয় না। দয়াল আমার, যখন জামাতের সময় হয়, বেলাল হাফতি যখন দ্বিতীয়বার আপনার আওয়াজ দেন, বিবিকে বলি, বিবি রে ওই পোশাকটা খুলে দে, আমি নামাজ পড়তে যাব। আমার বিবি খুলে দেয়, আমি পোশাকটা পরে এসে আপনার পিছনে একটেদা করে নামাজ আদায় করি। ওগো দয়াল, নামাজের পরে আপনি যখন সকলের দিকে ফিরে দোয়াটা করে দেন, আমি আর অপেক্ষা করি না, আবার ছুটে চলে যাই গো দয়াল, কারণ আমি পোশাকটা খুলে দিলে আমার বিবি নামাজ আদায় করবে। এভাবে আল্লাহর ইবাদত বান্দাগি করেছেন। আর আমাদের ভাব এমন, সব রকম পোশাক আছে আলমারিতে, আলনাতে, শোকেছে, পোশাকের উপরে একের জায়গায় 5 প্রকারের সেট শাড়ি, তবু নামাজ নাই বাড়ি, আছে শুধু সিনেমা সিরিয়ালের আওয়াজ, আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। হে আমার জওয়ান যুবক, আজকের জলসা থেকে যদি আপনি আমি প্রতিজ্ঞাবদ্ধ হই, আল্লাহ আর আমরা গুনাহ করব না, আর আমরা সুদ খাবো না, আর আমরা মিথ্যা বলবো না, আল্লাহ আমাদের মাফ করে দেন। আমার আল্লাহ পাক বলেন, জীবনের গুনাহ মাফ করে দেব, তোকে আমি আল্লাহ আমার বন্ধু করে দেব। আছেন কেউ তওবা করনে वाला ये महफिले? আর তো মাত্র 5 দিন 6 দিনের দিন রোজা রাখতে হবে নাকি? 5 দিনের দিনই তো তারাবি পড়বো, 6 দিনের দিন রোজা রাখবো। আসেন না বাবা, তৈরি হবেন, তওবা করব, আল্লাহ জীবনে যেন আমার পাপে না যেতে হয়। আল্লাহ যা সুদ খেয়েছি আজকের থেকে আর খাবো না। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যেন আমার সংসার ভালোভাবে চলে। আল্লাহ আমার যেন সুদ না খেতে হয়, আল্লাহ সে দয়া করে। জীবনে মরে যেতে শেখা, কেউ সুদ খেতে পারবেন এরকম ওটা করতে। খালি জালসা দিলেন, হাজার হাজার টাকা ব্যয় করে বিরিয়ানি দিয়ে খেতে দিলেন লোককে, আর মনে করেন কি ওয়াজ করি, কিন্তু বিশাল ওয়াজ হয়, কাজের বেলায় ঠনঠনি, এরকম জালসা দিয়ে কোনো লাভ নেই। জালসা দেন মানে নিজেকে পরিবর্তন করুন। আমার কথা খুব রাগ হচ্ছে বলে, কিন্তু কিছু করার নেই। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর বর্ণনা দিচ্ছেন আমার নবী পাক। ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না